তোমাদের দাদাকে ঠেলে ঠেলে বাজার পাঠিয়েছি এতক্ষণে, প্রায় 7:30 বেজে গেছে। এবারে ও বলছে যে সকালবেলা এত বাজার বসে না, সেই জন্য দেরি করে যাই, নাহলে মাছ কাটবে না, বাজার বসবে না। এটাও সত্যি কথা, কিন্তু আমার যেহেতু তারা আছে তাই আমি ঠেলে 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 পাঠাচ্ছি, যাও যাও যাও, এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। যাকে লাস্ট পর্যন্ত ফাইনাল ডিসিশান নেওয়া হলো, এই পটল পোস্ত করবো। এই যে কুটে নিয়েছি আলু আর পটল। আমার ছেলে পটল পোস্ত দেখলেই একদম নাক ছিটকে ফেলে, কিন্তু উপায় নেই, এই মুহূর্তে রান্না করার আর কিচ্ছু নেই। দাদা যতক্ষণ না বাজার থেকে আসবে ততক্ষণ তো আমায় কিছু একটা রান্না করে রাখতে হবে। আর এই যে পটলগুলো বাদ দিয়ে আলুটা ওকে দেবো, যদি খেতে না চায় পটল তাহলে আলুটা দেবো। আর দাদা ভীষণ ভালোবাসে পটল পোস্ত, দাদার জন্যই স্পেশালি করতে হয়। মানে আবার দাদার জন্য যদি এখন না করে রাখি, আমাকে ঠিক বেলার দিকে আবার রান্না করাবে। আর এই গরমের মধ্যে স্নান টান করে আর